সুযোগটা তৈরি হয়েছিল রিশাদ হোসেনের জন্যেও, সুযোগটা তৈরি হয়েছিল তার দল রাওয়ালপিন্ডিজের নিজেরও, কিন্তু সেটা লুফে নিতে পারেনি রিশাদ হোসেন। তখনও 32 বলে 59 রান প্রয়োজন ছিল। ইনিংসের 15তম ওভার, রিশাদ হোসেন নিজের শেষ ওভার করছেন। দারুণ খেলতে থাকা আজম খান তুলে দিয়েছিলেন ক্যাচ, 35 রানেই আউট হতে পারতেন। রিশাদ হোসেনও নিজে বোলিং করে নিজেই ক্যাচ লুফে নিতে পারতেন, কিন্তু না, সেই সুযোগ ফেলে দিয়েছেন রিশাদ হোসেন। ক্যাচ ধরতে পারেনি এবং ওই ওভারে এরপর বেধড়ক মার খেয়েছেন। শেষ পর্যন্ত খরচ করেছেন 16 রান, তাতে নির্ধারিত 4 ওভারে 38 রান খরচ করে কোনো ধরনের উইকেটই পায়নি রিশাদ হোসেন, বরঞ্চ ক্যাচ মিস করে দলকে বিপদে ফেলে গেছেন এবং শেষ পর্যন্ত সেই আজম খানই রাওয়ালপিন্ডিজের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে। 35 রানে আউট হতে যাওয়া আজম খান শেষ পর্যন্ত করেছেন 34 বলে 74 রানের দারুণ এক ইনিংস, আর তাতেই জিতে গেছে করাচি কিংস, হেরে গেছে রাওয়ালপিন্ডিজ। দোষটা রিশাদ হোসেনকে দিতেই পারেন। শুধু সেই ক্যাচ নয়, এরপর বাউন্ডারি লাইনে আরও একটা ক্যাচ ফেলে দিয়েছিলেন রিশাদ হোসেন। তাই তো 198 রানের বড় টার্গেট দিয়েও শেষ পর্যন্ত হেরে যেতে হয়েছে। ব্যাট হাতে সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন, তবে সেটা সুযোগ বলে না, কেননা এক বল ফেস করার সুযোগ পেয়েছিলেন, এক বলে কোনো রান করতে পারেননি তিনি। তবে বল হাতেও যখন ব্যর্থ, তখন দল হারবে, এমনটাই স্বাভাবিক। আজকের দিনটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন রিশাদ হোসেন।